আজ মান কচু দিয়ে দেশি মুরগির ঝোল করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। এখানে একটা বড় সাইজের দেশি মুরগি নিয়েছি। এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। গলা খুব ভালো করে পরিষ্কার করে নেব একটা কাঠির সাহায্যে। ভিতর থেকে এটা বের করে নিচ্ছি। মান কচু কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এটা মান কচু, খোসা বেশি করে রেখে আমি মান কচু ছিলে নিচ্ছি। দেখতেই পারছেন, এতে করে খাওয়ার সময় গলা ধরবে না। মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি। মুরগির মাংসের সঙ্গে রান্না করব, তাই একটু মোটা করেই কেটে নিচ্ছি। ভালো করে ধুয়ে ভাপ দিয়ে নেব। পানিটা যখন ফুটে উঠবে তখনই আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি কড়াই, 1/4 কাপ তেল দিচ্ছি। কেটে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মেটে রেখে দিচ্ছি, আমি পরে অ্যাড করব। স্বাদ মতন লবণ, 2 টেবিল চামচ জিরে বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2টা তেজপাতা, 5-6টা দারুচিনি, 5-6টা এলাচের ফল থেতো করে দিচ্ছি। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া কম বেশি দেওয়া যেতে পারে। খুব ভালো করে মশলার সঙ্গে মুরগির মাংস মিশিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভাজা ভাজা করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কড়াই লেগে না যায় ততক্ষণ পর্যন্তই কষাতে থাকবো। আমি কিন্তু এখনও হলুদ দিইনি, হলুদ আমি একটু পরে দেব। কড়াই লেগে গিয়েছে। এই পর্যায়ে মান কচু দিয়ে দিচ্ছি হলুদ। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মান কচু মুরগির মাংস হলুদের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন কড়ার সঙ্গে লেগে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মেটে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অ্যাড করছি পর্যাপ্ত পরিমাণে গরম পানি। একটু পানি বেশিই দেবো, কারণ কচু সিদ্ধ হওয়ার পরে ঝোল কচুতে টেনে নেবে, তাই একটু বেশি দিচ্ছি। ফুটে উঠছে। এই পর্যায়ে আমি অ্যাড করছি গরম মশলা, এলাচের ফল বাটা। এ পর্যায়ে এটা দিলে খুব সুন্দর সুঘ্রাণ বেরায়, খেতে দারুণ টেস্ট হয়। বেশি করে ঝোল রেখে নামিয়ে নেব, কারণ কচুতে ঝোল টেনে নেবে, খেতে দারুণ মজা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।